ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে থিওরিটা আমাদেরকে সামনে পেশ করেছেন, এইটা আমরা শরিয়াত হিসেবে মানি। আস্তাগফিরুল্লাহ। এটা কি কোন কথা হইল? নির্দিষ্ট মাযহাব মানা এটা ফরজ। এগুলো কোরআন হাদিসে নাই। কারণ চার ইমামের চারটি মাযহাব, চারটি হক, চারটি কি হক, যে কোনো একটা নির্দিষ্টভাবে মানতে হবে। কুফরি আকীদা, এটা ভুল দাবি, মিথ্যা দাবি। শোনেন দলিল নেন। এর উত্তর হচ্ছে যে আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দিন। যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানব, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানব, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। নিশ্চয়ই আমরা জানি যে দুইজন ইমাম আরও রয়েছেন হানাফি মাযহাবে, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তারাও তো তাদের শেখ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক ক্ষেত্রে অনেক মাসালায় 80% মাসালাতে তারা কিন্তু ভিন্ন মত দিয়েছেন। তাহলে ইমামদের ক্ষেত্রেও তো তারা ভিন্ন মত অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন আমল করেছেন। তাহলে আমরা যদি একই মাযহাব এর যদি ভিন্ন আমল করি অথবা অন্য মাযহাবেরটা আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে কোনো সমস্যা, কোনো অসুবিধা নেই। আমার আমলটা যদি সেই সুন্নাহ মোতাবেক যদি হয়, আর সেটি যদি আমি হয়তো কিছু মাসালা মানছি হানাফি মাযহাব অনুসারে, কিন্তু আরেকটা আমল আমার সেটা অন্য মাযহাবেরটাকে আমার শক্তিশালী মনে হয়েছে, বিশুদ্ধ মনে হয়েছে, আমি সেটি আমল করব, ইসলামে কোনো বাধা নেই। কারণ এভাবে কোনো কথা নেই যে তুমি আসলে এই মাযহাব মেনেছো, অতএব তোমার একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার খাতনা থেকে শুরু করে তোমার একেবারে জীবনের সকল কাজ এই মাযহাব অনুসারে করতে হবে। নট দ্যাট, ইসলাম এটা বলেনি আমাকে। তাহলে তো এটা তো একটা পূর্ণাঙ্গ দিন হিসেবে আমি আমি তো তাহলে ওইটাই যেটা আমরা বললাম একটু আগে, যে মাযহাব কোনোদিন দিন নয়, এই কথাটি আমাদের ডক্টর জাহাঙ্গীর স্যার একদম শক্তিশালী বা শক্ত করে তিনি এই কথাটা প্রতিবাদ করতেন। যারা অন্ধভাবে যারা মাযহাব অনুসরণ করে তারা মাযহাবকে দিন মনে করেছে, মানে ইসলামটাকে তাদের মানে কোরআন এবং সুন্নাহ তাদের কাছে গ্রহণযোগ্য নয়, বরং মাযহাব যা বলেছে সেটা যদি দুর্বল হয়, সেটা যদি মানে হাদিসের সহিহ হাদিসের বিপরীত হয়, তাহলে তারা বলবে যে এটাই আমরা করবো। ইন্না লিল্লাহি, এটা কখনই হওয়া উচিত।